প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা আমাদের নিজেদের ফেসবুক আইডি এবং নিজেদের ফেসবুক পেজ সুরক্ষিত রাখতে পারবো। হ্যাকারদের হাত থেকে আমাদের ফেসবুক আইডি এবং পেজ বাঁচিয়ে রাখতে পারবো। এখন যে কাজগুলো করলে আমরা আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ সুরক্ষিত রাখতে পারবো, হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন যে কোন কাজগুলো করলে আমরা আমাদের ফেসবুক পেজ এবং আইডি সুরক্ষিত রাখতে পারবো, হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো। প্রথমত, আপনি যখন ফেসবুক আইডি সাইন আপ করবেন, নতুন একটা ফেসবুক আইডি খুলবেন, তখন আপনি যদি শুধু নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলেন, তাহলে অবশ্যই সেই আইডিতে আপনি একটা ইমেল অ্যাড্রেস সেট করে রাখবেন। অথবা আপনি যদি শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন একটা ফেসবুক আইডি খোলেন, তাহলে অবশ্যই সেই আইডিতে আপনি নতুন একটা ফোন নাম্বারও অ্যাড করে রাখবেন। যদি আপনি আপনার আইডিতে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুইটাই অ্যাড করে রাখেন, তাহলে আপনার আইডি কখনো হারিয়ে গেলে তাহলে আপনি সেটা খুব সহজেই রিকভার করে আবার ফিরিয়ে আনতে পারবেন। তাই ফেসবুক আইডি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুইটাই অ্যাড করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সুরক্ষিত থাকবে। এবার আপনি যে আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাড করে রেখেছেন, অবশ্যই এটা আপনি আপনার প্রোফাইল আইডিতে হাইড করে রাখবেন। অন্য কেউ যখন আপনার প্রোফাইল আইডিতে আসবে, তখন তারা যেন কেউ আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দেখতে না পারে, সেটার জন্য এটাকে আপনি একদম হাইড করে রাখবেন। এবং আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুলেছেন, সেই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার সেটা কারো সাথে শেয়ার করবেন না। কাউকে বলবেন না যে আপনি এই ইমেল অ্যাড্রেস দিয়ে, এই ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এটা আপনি গোপনে রাখেন, হাইড করে রাখেন, তাহলে এতে করে কিন্তু আপনার ফেসবুক আইডিটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। তাই আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখার জন্য, হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস কারো সাথে শেয়ার করবেন না এবং ফোন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। এটা আপনার প্রোফাইলে হাইড করে রাখবেন। এবার দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো যে আপনি কখনোই নিজের মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন না। কখনোই এটা করতে যাবেন না। আপনি যদি নিজের মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, তাহলে এতে করেও কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনি অন্য কারো মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, তাহলে অন্য কেউ কিন্তু সহজে চাইলে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে। তাই নিজের মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলে কখনোই আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন না। এবং যখন আপনি নিজের মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন, তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। আপনার আশেপাশে যদি কেউ থাকে, কেউ যদি আপনার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু আপনার ফোনে ফেসবুক আইডি লগ ইন করবেন না। অবশ্যই এটা খেয়াল করে দেখে নেবেন। যদি আপনার আশেপাশে মানুষ থাকে, কেউ যদি আপনার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তখন আপনার ফেসবুক আইডি তাদের সামনে লগ ইন করবেন না। যখন কেউ থাকবে না আপনার সামনে, কেউ আপনার মোবাইলের দিকে তাকিয়ে থাকবে না, কেউ আপনাকে ফলো করবে না, সেটা খেয়াল করে তারপরেই আপনার ফেসবুক আইডি আপনার ফোনে লগ ইন করবেন। তাহলে আপনার ফেসবুক আইডিটা অনেক বেশি সুরক্ষিত থাকবে এবং হ্যাকারদের হাত থেকে অনেক বেশি সুরক্ষিত থাকবে। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো যে একটা ফেসবুক পেজ সুরক্ষিত রাখার জন্য একটা ফেসবুক আইডি সুরক্ষিত রাখা অনেক বেশি জরুরি। এখন আপনাদেরকে বললাম যে কিভাবে আপনাদের ফেসবুক আইডিটা সুরক্ষিত রাখবেন, হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। তো এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে সুরক্ষিত রাখবেন। ফেসবুক পেজ সুরক্ষিত রাখার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো যে আপনার দ্বিতীয় কোনো ফেসবুক আইডিতে আপনার পেজের অ্যাডমিন দিয়ে রাখতে হবে। যদি আপনি
আপনার দ্বিতীয় কোনো আইডিতে আপনার পেজের অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে এতে করে কিন্তু আপনার ফেসবুক পেজটা সুরক্ষিত থাকবে। আপনি প্রথমে যে আইডি দিয়ে ফেসবুক পেজ খুলেছেন, কোনো কারণে সেই আইডিটা যদি সাসপেন্ড হয়ে যায়, ফেসবুক যদি সেই আইডিটা ডিলিট করে দেয়, তাহলে আপনি যদি দ্বিতীয় আইডিতে আগে থেকেই আপনার পেজের অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে আপনি দ্বিতীয় আইডি থেকে সেই পেজে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি দ্বিতীয় কোনো আইডিতে আপনার পেজের অ্যাডমিন দিয়ে না রাখেন, তো কোনো কারণে আপনার প্রথম আইডিটা যদি ফেসবুক সাসপেন্ড করে দেয়, সেটা কোনো কারণে হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ আর কখনোই ফিরে পাবেন না। কিন্তু আপনি যদি ফেসবুক পেজের দ্বিতীয় কোনো আইডিতে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে আপনি প্রথম আইডিটা ডিলিট হয়ে গেলে আপনি দ্বিতীয় আইডি দিয়ে আপনার ফেসবুক পেজটাকে লগ ইন করতে পারবেন। খুব সহজেই আপনার ফেসবুক পেজটাকে আবার ফিরে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডি এবং পেজ সুরক্ষিত রাখতে পারবো এবং হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।